বলতে চাইছিলাম যে বারবার মিটিং হয়, মিটিংয়ের সিদ্ধান্ত হয় খাসের উপর দিয়ে নদী যাবে। আর এই খাসকে ম্যাপ করতে গেলেই পরে দেয়া 1942-এ মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ওই দিক দিয়েই যাবে, কিন্তু মিটিং শেষে যার যার বাসায় গিয়ে সিদ্ধান্তটা উল্টাপাল্টা হয়ে যায়, যেটা মানে দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। এখন এই দিক দিয়ে নদী দিয়ে যদি নদী খনন হয় তাইলে হাজারো লোক নদীর মানে কাছারে আটকে রয়েছে, এদের আর 1 ইঞ্চি সরে যাওয়ার উপায় নাই, এরা ঘর বাড়ি ছাড়া হবে। আগে যেমন মানুষ নদী বাংলা শুনছি আসাম যাইতো গান একটু খালি জায়গা আছে, এরপরে কিছুদিন শুনছি রংপুর জায়গা ওখানে একটু খালি জায়গা আছে, কিন্তু এদের যদি এটা ভাঙে তো এদের আর কোনো খালি জায়গা নাই, এরা যাইতে পারবে না। ওখানে মানে নদী নিলে আপনাদের অসুবিধাটা কি? ওখানে কোনো বাড়িঘর নাই, এখনো কোনো বস্তি হয় নাই, ওখানে গুচ্ছ গ্রামের কোনো মানে নাই, রিলিজ নাই। হ্যাঁ, আচ্ছা এ রাখো, এই সবাই কথা কেউ না। এরপরে দেও যদি আপনারা ইচ্ছা পোষণ করেন, আপনারা মানে সরকারি লোক, আপনারা তো যে কোনো দিক দিয়ে নিতে পারেন, আপনাদের এরা ক্ষমতা আছে। যদি তাই হয়, ওখানে 140 একর জমি খাসে আছে 1942 এবং 1950-এ। যারা কাছারে লুটকে আছে এই গরিব লোকগুলির নিয়ে ওই 140 একর জমিনের মালিকানা দেন, দিয়া তারপরে আমি আপনাদের মতে একমত। ওইটা তো আপনাদের অসুবিধা নেই, তো সরকারের। হ্যাঁ, সরকারের ওই জমিটা এদেরকে দিয়া আপনারা ইন্ডিয়া খুঁজেন, অসুবিধা নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।